হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের 6টি দরকারি টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো মূল ভিডিও শুরুর আগে আমি যে 6টি ট্রিক্স আপনাদের সামনে শেয়ার করব সেই 6টি ট্রিক্স সম্পর্কে কিছু থিওরিক্যালি আলোচনা করব এবং পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। তো আমার প্রথম যে ট্রিক সেটি হচ্ছে ইনসার্ট ফাইল পাথ, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টের যে লোকেশন থাকে, অর্থাৎ আমরা ডকুমেন্ট সেভ করার সময় কোন লোকেশনে সেভ করেছি সেটা যদি আমি প্রত্যেকটা পেজে দিতে চাই তাহলে কিন্তু আমাদের ইনসার্ট ফাইল পাথ এই অপশনটি ব্যবহার করতে হবে। ওকে, 2 নাম্বারটি হচ্ছে ইনসার্ট ডেট এন্ড টাইম, অর্থাৎ আমরা কিভাবে আমাদের ডকুমেন্টে ডেট এবং টাইম আমাদের কিবোর্ড কমান্ডের মাধ্যমে বসাতে পারি। আচ্ছা, 3 নাম্বারটি হচ্ছে অ্যাড পাসওয়ার্ড, অর্থাৎ আমরা কিভাবে ডকুমেন্টে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করতে পারি। 4 নাম্বারটি হচ্ছে রিমুভ লিডিং স্পেস, অর্থাৎ আমাদের যে ডকুমেন্টের শুরুতে অর্থাৎ প্যারাগ্রাফের শুরুতে যদি কোনো স্পেস থেকে থাকে, অপ্রয়োজনীয় স্পেস থেকে থাকে, সেটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। 5 নাম্বারটি হচ্ছে ফর্মুলাস ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ আমরা কিভাবে এক্সেলের কাজ ওয়ার্ডে করতে পারি। অর্থাৎ ফর্মুলার কাজ আমরা মূলত জানি হচ্ছে এক্সেলে করতে হয়, কিন্তু আমরা ওয়ার্ডের ভিতরে কিছু ক্যালকুলেশন করতে পারবো। ওকে, তো এরপর হচ্ছে সর্বশেষ যে ট্রিক সেটি হচ্ছে 6 নাম্বার, অর্থাৎ পিন ডকুমেন্ট ইন ওয়ার্ড, অর্থাৎ একটা ডকুমেন্ট যে ডকুমেন্টটা হচ্ছে আপনার প্রায় সময় লেগে যায়, তো সেই ডকুমেন্টটা একেবারে সবার উপরে আপনি পিন করে রাখবেন কিভাবে। তো এই ছিল হচ্ছে আমার 6টি ট্রিক্স। তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। হাই গাইজ, চলে আসলাম মূল ভিডিওতে। তো আমার প্রথম যে ট্রিক সেটি হচ্ছে ইনসার্ট ফাইল পাথ, অর্থাৎ আমরা কিভাবে আমাদের এই যে ডকুমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন একে টেকনোলজি 2 নামে আমার কিন্তু ডকুমেন্টটা আছে। এখন এই ডকুমেন্টটা আমি কোন লোকেশনে সেভ করছি সেটা আমি চাচ্ছি এই প্রত্যেকটা পেজের নিচে, অর্থাৎ আমাদের এই ফুটারের এই জায়গায় কিন্তু বসাতে চাচ্ছি। তো আমি এই কাজটা করতে গেলে আপনাকে একটা অপশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের যে এই আইকনগুলো আছে এখান থেকে আপনাকে কাজটা করতে হবে। তো আপনাকে চলে যেতে হবে কোথায়, এই অপশনে, অর্থাৎ এর নাম হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। আপনাকে এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা কথা লেখা আছে, দেখেন যে মোর কমান্ডসে ক্লিক করতে হবে। মোর কমান্ডস থেকে আমরা চলে যাব কোথায়, পপুলার কমান্ডস এর এই অপশনে ক্লিক করে আমরা চলে যাব অল কমান্ডসে ক্লিক করার পর আমরা একটা ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট ফাইল পাথ, এই অপশনটা খুঁজবো। তাহলে আমি ইনসার্ট অর্থাৎ আই, যেহেতু আই দিয়ে আমাদের ওয়ার্ডটা শুরু হয়েছে, এখন আমি যদি কিবোর্ড থেকে আই চেপে ধরি, অর্থাৎ আই যতক্ষণ পর্যন্ত আমরা প্রেস করব ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের এই আই দিয়ে যতগুলো ওয়ার্ড আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সেই আমাদের যে কাঙ্ক্ষিত যে ওয়ার্ড অর্থাৎ ইনসার্ট ফাইল পাথ এটা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা আইটা প্রেস করবেন কিবোর্ড থেকে। ওকে, আমি এখান থেকে দিচ্ছি, দেখেন আমি কিন্তু পেয়ে গেছি ইনসার্ট ফাইল পাথ, এই অপশনটা পেয়ে গেলাম। এখন আমি কি করব, এখানে অ্যাড করে দেবো। অ্যাড করলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু ইনসার্ট ফাইল পাথ এই অপশনটা চলে আসছে। এখন আমরা কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস টুলবারের সর্বশেষ আইকনটা হচ্ছে ইনসার্ট ফাইল পাথ। ওকে, এখন আমি যদি হেডারটা অন করি, হেডারটা অন করার পর আমি যদি কার্সরটা আমার ফুটারে নিয়ে আসার পরে আমি যদি চাচ্ছি এটা হচ্ছে আমাদের কোন সাইডে হবে, রাইট সাইডে হবে, তাহলে রাইট অ্যালাইনমেন্টে দিলাম। দেওয়ার পরে আমরা এখন চলে যাব কোথায়, এই অপশনটার ভিতরে জাস্ট একটা ক্লিক করে, ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওয়াও একটা সুন্দর একটা কাজ হলো, সেটি হচ্ছে আমার এটা সি ড্রাইভে আছে এবং আমাদের একটা ফোল্ডার হচ্ছে আসাদ খান, এরপর ডেস্কটপে সেভ করা আছে এবং ফাইলের নাম এখানে কিন্তু আমাদের পুরো ডিটেইলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যদি কন্ট্রোল পি দ্বারা প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো যে আমি একটু জুমটা বাড়িয়ে দিচ্ছি, আমি কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেজের নিচে কিন্তু আমাদের এই ফুটারে কিন্তু এখানে কিন্তু আমাদের শো করতেছে। অর্থাৎ দেখেন প্রত্যেকটা পেজের নিচে কিন্তু এখানে কিন্তু আমাদের শো করতেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা পেজে আপনাদের যে ফাইলের যে লোকেশন আছে, যে ফাইলটা কোথায় আছে, তো এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ এই কাজটা হচ্ছে কি, যে আপনি যে ডকুমেন্টটা সেভ করছেন সেই ডকুমেন্টটা বারে বারে যে খুঁজতে প্রবলেম হয়, এই জন্য আপনারা যদি প্রত্যেকটা পেজে এটা দিয়ে রাখেন তাহলে পরবর্তী সময় কিন্তু আপনাদের খুঁজতে কিন্তু একেবারে ইজি হয়ে যাবে। তো এখন যদি আমি এই ইনসার্ট ফাইল পাথটাকে রিমুভ করতে চাই, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোর কমান্ডস ঢুকবেন, ঢোকার পর আপনারা এই ইনসার্ট ফাইল পাথে ক্লিক করবেন। ক্লিক করার পর রিমুভ ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আর কিন্তু ইনসার্ট ফাইল পাথ এই অপশনটি নেই। ওকে, তো এটা গেল হচ্ছে আমার প্রথম ট্রিক্স। তো আপনারা চাইলে এটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন। ওকে, এরপর হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে ইনসার্ট ডেট এন্ড টাইম, অর্থাৎ আমরা কিভাবে কিবোর্ড কমান্ডের মাধ্যমে আমাদের কারেন্ট ডেট এবং কারেন্ট টাইম এবং কারেন্ট ডেট এন্ড টাইম আমরা কিভাবে এই ডকুমেন্টে অ্যাড করতে পারি। ওকে,
তো আমাদের কারেন্ট ডেট বের করতে গেলে আমাকে যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ড থেকে অল্টার শিফট ধরে যদি ডি প্রেস করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কারেন্ট ডেটটা চলে আসছে। এবং আমি যদি এখান থেকে অল্টার শিফট ধরে আমি যদি টি দিই তাহলে কিন্তু কারেন্ট টাইম চলে আসবে। তো এখন আমরা যদি ডেট এন্ড টাইম যদি একসাথে আনতে চাই তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা কি, যে আপনাকে চলে যেতে হবে কোথায়, ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে দেখেন এখানে একটা কথা লেখা আছে ডেট এন্ড টাইম, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডেট এন্ড টাইম নামে যে ডায়লগ বক্সটা আছে এখান থেকে দেখেন এই যে নিচে এই অপশনটা ডেট এন্ড টাইম এখানে কিন্তু পুরোটা দেওয়া আছে। ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ডেট এবং এখানে কিন্তু টাইম দেওয়া আছে। আর এটা হচ্ছে আমাদের কিবোর্ড কমান্ডের মাধ্যমে ডেট এবং এটা হচ্ছে টাইম। ওকে, তো এটা ছিল হচ্ছে আমাদের 2 নাম্বার ট্রিক্স। এখন হচ্ছে 3 নাম্বার ট্রিক্স। তো আমার 3 নাম্বার ট্রিক্স হচ্ছে অ্যাড পাসওয়ার্ড। তো আমরা ডকুমেন্টে কিভাবে পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ করব সেটা আমি এখন দেখাবো। তো আমরা ইতিপূর্বে কিন্তু ডকুমেন্টে পাসওয়ার্ড দেওয়া শিখেছি, তো এখন আমি অন্যভাবে পাসওয়ার্ডটা দেব। তো এই কাজটি করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের চলে যেতে হবে কোথায়, ফাইলে। ফাইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি প্রোটেক্ট ডকুমেন্ট। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার এখানে লেখা আছে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। তো এই অপশনটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিতে বলছে। আপনারা এখান থেকে সাপোজ আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এখন আমি সেম ভাবে আমি এখান থেকে পাসওয়ার্ড ইউজ করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে জাস্ট শুধু সেভ দিয়ে এটা ক্লোজ দিলাম, দেন এখান থেকে সেভ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডকুমেন্টটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেল পাসওয়ার্ড দিয়ে। এখন যদি আমি এখান থেকে আমার ফোল্ডার থেকে আমি ফাইলটা কিন্তু অন করতে চাই, আমি একে টেকনোলজি 2 দিলাম, দেন এখানে কিন্তু আমাদের দেখতে পারবো যে আমাদের ডকুমেন্টে কিন্তু অন হয়নি। কারণ কি, এটার ভিতরে আমি কি করছি, পাসওয়ার্ড ইউজ করছি। তো এখন আমাকে পাসওয়ার্ড দিয়ে তারপরে ওকেতে ক্লিক করতে হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটা কিন্তু কি হয়ে গেল, ওপেন হয়ে গেল। তো এখন যদি আমি পাসওয়ার্ডটাকে রিমুভ করতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে কি, ফাইলে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করতে হবে, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে। এরপর কিবোর্ড থেকে জাস্ট সিলেক্ট করে আমরা এখান থেকে কিবোর্ড থেকে ডিলিট করে দেব, দেন ওকেতে ক্লিক করব, দেন ক্লোজ দিয়ে দেন একটা সেভ দিয়ে দেব। তাহলে আমরা দেখতে পারবো যে এইটা কিন্তু আমাদের ডকুমেন্ট কি হয়ে গেল, পাসওয়ার্ড দিয়ে সংরক্ষণ যে করেছিলাম সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। তো এখন যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এই ডকুমেন্টে কিন্তু আবার সরাসরি অন হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড ইউজ করতে পারেন। তো আমরা চাইলে আরো অন্যভাবে পাসওয়ার্ড ইউজ করতে পারি। ফাইলে ক্লিক করতে হবে, এরপরে সেভ এজ ইউজ করতে হবে, ব্রাউজে ক্লিক করতে হবে, তারপরে এই জায়গায় একটা অপশন দেখবেন যে টুলসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে জেনারেল অপশন। তো এখান থেকেও কিন্তু আপনারা চাইলে পাসওয়ার্ড ইউজ করতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে আমার 4 নাম্বার ট্রিক্স। 4 নাম্বার ট্রিক্সটা হচ্ছে রিমুভ লিডিং স্পেস। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু নাম লেখা আছে এবং এই নামের সামনে অর্থাৎ শুরুতে কিছু স্পেস, এক্সট্রা স্পেস চলে আসছে। তো এখন যদি আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে করতে চাই, এরকম ভাবে ব্যাক স্পেস দিয়ে করতে চাই তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আপনারা এই জন্য যে কাজটি করবেন, আপনাকে এই ডকুমেন্টে যে লেখাগুলো আছে এটাকে সিলেক্ট করবেন, ড্র্যাগ করে সিলেক্ট করে আমরা চলে যাব প্যারাগ্রাফ গ্রুপের। এখানে আপনারা লেখা দেখতেছেন কি, এখানে হচ্ছে বুলেটস। তো বুলেটস এর এই অ্যারোতে ক্লিক করে আপনারা যে কোনো একটা বুলেটস ইউজ করে দেন ওকে দেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এইরকম ভাবে বুলেটস আসছে। এখন আমি এখান থেকে ক্লিক করে আবার সেম ভাবে রিমুভ করে দেব, নান করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের কিন্তু যে স্পেসগুলো ছিল সেই স্পেসগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা যে প্যারাগ্রাফের সামনে যে স্পেসগুলো থাকে সেই স্পেসগুলোকে রিমুভ করতে পারবেন। আচ্ছা, ওকে, তো এখন আমাদের যে ইন্টারেস্টিং যে পার্ট সেটি হচ্ছে 5 নাম্বার ট্রিক্স হচ্ছে যে ফর্মুলাস ইন এমএস ওয়ার্ড। আমরা কিভাবে ফর্মুলার মাধ্যমে আমরা এই ওয়ার্ডের ডকুমেন্টে ক্যালকুলেট করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটা টেবিল ইনসার্ট করা আছে এবং টেবিলের ভিতরে কিন্তু ডাটা ইনপুট করা আছে। তো এখন আমি এখানে আমাদের ফর্মুলাগুলো ইউজ করব। তো এখানে দেখেন আইটেম আইডি দেওয়া আছে, এখানে আইটেমের নাম দেওয়া আছে, এখানে কতগুলো ক্রয় করছি এবং প্রতিটা পিসের দাম কত সেটা দেওয়া আছে এবং এইখানে কিন্তু আমাদের অ্যামাউন্ট অর্থাৎ গুণ করতে হবে। তো ওকে, তো এখন আমি এটাকে গুণ করব। তো গুণ করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে কোথায়, টেবিল টুলস এর আন্ডারে দুটো ট্যাব আসছে, এখানে ডিজাইন এবং লেআউট। তো আপনাকে চলে যেতে হবে লেআউট ট্যাবে। এরপরে এই ফর্মুলা নামে যে অপশন আছে অর্থাৎ এই ডাটা গ্রুপে ফর্মুলা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ইকুয়াল সাম অর্থাৎ যোগের যে ফর্মুলা সেটা চলে আসছে। তো এখন আমি এই সামটাকে কেটে দিয়ে আমি লিখব PRODUCT প্রোডাক্ট লিখিয়ে কি করতে হবে, লেফট থেকে গুণ করবে। এই জন্য কিন্তু আমরা লেফট দিলাম, দেন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু একটা গুণফল চলে আসলো। এখন আমি যে কাজটি করব, আমার এই ফর্মুলাটা প্রত্যেকটার মধ্যে বসাতে হবে। তো আমরা যদি এক্সেল এই কাজটা করতাম তাহলে প্রথম একটা কাজ করলে পরবর্তীতে কিন্তু ড্র্যাগ করলে কিন্তু সবগুলো রেজাল্ট চলে আসতো। তো এইখানে কিন্তু ড্র্যাগ করা যাবে না, আপনাকে কি করতে হবে, এই ফর্মুলাটাকে কপি করতে হবে। তো ফর্মুলা কপি করার জন্য অল্টার F9 প্রেস করবেন, এরপর এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা এখান থেকে হোম ট্যাব থেকে কপি করব এবং এখান থেকে সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে পেস্ট করে দেব এবং
আমরা পুরোটাকে সিলেক্ট করার পর আমরা অল্টার F9 দিব। F9 দিলে কিন্তু আমাদের সবগুলো রেজাল্ট চলে আসছে। তো এটা কিন্তু শুধু উপরে যে রেজাল্টটা ছিল সেটাই কিন্তু চলে আসছে, কারণ দেখেন এখানে 12 সাথে যদি আমরা 800 গুণ করি তাহলে কিন্তু এই টাকাটা আসে না। তো আমরা যদি এটাকে আপডেট করতে চাই, আপডেট করার জন্য আমাকে শুধু F9, আমি আবারও বলছি, আপডেট করার জন্য শুধু F9 প্রেস করবেন। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু গুণফল চলে আসছে। তো এখন যদি আমি এইভাবে উপর থেকেও যদি আমি যোগ করতে চাই, তাহলে সেম ভাবে আমরা যদি লেআউটে গিয়ে আমরা যদি ফর্মুলা ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইকুয়াল সাম কোথায়, অ্যাবভ, উপর থেকে আমাকে যোগফল দিয়ে দিবেন, ওকেতে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু যোগফল চলে আসছে। এখন আমরা এটাকে কি করে দেব, সেন্টার করে দেব। এরপর আমরা এগুলো যদি যোগ করতে চাই, জাস্ট কার্সরটা রেখে ফর্মুলা ক্লিক করব। এখন এখানে দেখেন লেখা আছে কি ইকুয়াল সাম অ্যাবভ, দেন ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু যোগফল অটোমেটিক হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেল এর কাজ কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে টেবিল ইনসার্ট করে। তো এই কাজগুলো অবশ্যই আপনারা টেবিল ইনসার্ট করে করবেন, তাহলে আপনারা কিন্তু অনেক সুবিধা ভোগ করতে পারবেন। ওকে, তো এটা গেল হচ্ছে আমার 5 নাম্বার ট্রিক্স। আমার সর্বশেষ যে ট্রিক্স সেটি হচ্ছে পিন ডকুমেন্ট ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ আমরা আমাদের যে ডকুমেন্ট গুলো থাকবে, যে ডকুমেন্ট আমার প্রায় সময় অর্থাৎ প্রতিদিনই লাগে, তো এই জন্য আমরা যদি এই ডকুমেন্টটাকে প্রিন্ট করে রাখি, তাহলে কিন্তু আমাদের আর খুঁজতে কিন্তু অসুবিধা হবে না। ওকে, তো এখন আমি দেখাবো এই ডকুমেন্টটা আমরা কিভাবে প্রিন্ট করে রাখি। যেমন আমি যদি ফাইলে ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ওপেনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এই রিসেন্ট প্লেসে, অর্থাৎ রিসেন্টের ভিতরে টুডে, ইয়েস্টারডে, দিস উইক, লাস্ট উইক, মানে এগুলো কিন্তু আপনার কিছু ডকুমেন্ট দেওয়া থাকে। তো আপনারা যদি কিছুদিন এই ডকুমেন্টটা ইউজ করেন, আবার যদি এই ডকুমেন্টটা আপনাদের প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু আপনাদের ফাইলটা কিন্তু খুঁজতে হবে। তো আপনি যদি এইভাবে পিন করে রাখেন, তাহলে এইগুলো কিন্তু সিরিয়াল আকারে থাকবে, আপনারা শুধু ওপেনে গেলে কিন্তু এই ডকুমেন্টটা এখানে পেয়ে যাবেন। তো আমি যেমন এই ডকুমেন্টটা আমার প্রতিদিনই লাগে বা প্রায় সময় লাগে, তো এই জন্য আমরা এখানে রেখে কাজটা রেখে দেখেন এইখানে একটা অপশন লেখা থাকবে, এটার নাম হচ্ছে পিন দিস আইটেম টু দা লিস্ট। অর্থাৎ আমরা এই অপশনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে ক্লোজ করে দেই, ক্লোজ দিলাম, ক্লোজ দেওয়ার পরে ধরেন হচ্ছে আমি নতুন একটা ফাইল নিলাম, আমি একটা নিউ একটা ডকুমেন্ট নিলাম। তো নিউ ডকুমেন্ট নেওয়ার পরে দেখেন আমাদের এই সর্বপ্রথমেই দেখেন কিন্তু আমার এই ডকুমেন্টটা কিন্তু কি হচ্ছে, শো করতেছে। জাস্ট আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার এই ডকুমেন্টটা কি হয়ে গেল, অন হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের যে ডকুমেন্ট, প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো আছে, সেই ডকুমেন্ট যদি পিন করে রাখেন, তাহলে কিন্তু আপনারা রিসেন্ট প্লেসে গেলে কিন্তু পেয়ে যাবেন। যেমন আমি আরো কিছু ডকুমেন্ট পিন করতেছি, জাস্ট ফাইলে ক্লিক করলাম এবং এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর যেমন এখানে দেখেন অ্যাডভান্স এক্সেল শীট, এই ফাইলটাও আমার প্রায় সময় লাগে। যেমন আমি এটাকে পিন করে রাখবো, পিন করার পর দেখেন আমার কিন্তু এটার উপরে আছে। তো এখন আমি যদি ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর আমি যদি নতুন একটা ফাইল অন করি, যেমন আমি এটা ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমি যদি এখান থেকে নতুন একটা ফাইল অন করি, ফাইল অন করার পরে দেখেন আমার কিন্তু এখানে অর্থাৎ সিরিয়ালি কিন্তু দেখেন আমরা চলে আসছে, এটা প্রথমে প্রিন্ট করলাম, এটা হলো দ্বিতীয়তে প্রিন্ট করলাম। তো জাস্ট একটা ক্লিক করলে কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু আবার অন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের আর ভিতরে গিয়ে কিন্তু খুঁজতে হয় না। ওকে, তো এখন যদি এটাকে আমরা আনপিন করতে চাই, যে হ্যাঁ এটা আমরা চাচ্ছি না, তাহলে আমরা সেম ভাবে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখেন এই টেকনোলজি, এখানে এই অপশনটা আপনি ক্লিক করলে আনপিন হয়ে যাবে, অর্থাৎ আনপিন, অর্থাৎ এখানে কিন্তু আর থাকলো না। এখানেও যদি আমি এটাকে দেখেন লেখা আছে কি আনপিন দিস আইটেম ফ্রম দি লিস্ট, অর্থাৎ এইখানে আমরা জাস্ট একটা ক্লিক করব, আবার কিন্তু এটা আনপিন হয়ে গেল। এখন কিন্তু আমাদের রিসেন্ট প্লেসে কিন্তু যেগুলো আমরা রিসেন্টলি যেগুলো ইউজ করবো সেগুলো কিন্তু থাকবে। ওকে, তো এগুলো যদি আমি বেশি ডকুমেন্ট কিন্তু অন করে ফেলে এটা কিন্তু আবার নিচে চলে যাবে। এই জন্য আপনাদের যে ইম্পর্টেন্ট যে ফাইলগুলো প্রায় সময় লাগে, সেগুলো আপনারা প্রিন্ট করে রাখতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।